একদিন নিজের চিন্তায় মগ্ন হয়ে সুফি সাধক জালালউদ্দিন রুমি বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ে একটা বড় কালো তিতির পাখি। রুমি তৎক্ষণাৎ পাখিটিকে ধরে ফেলে এবং চিন্তা করতে থাকে কিভাবে এই পাখিটিকে খাবেন, আগুনে জ্বলছে নাকি তরকারি করে। ঠিক তখনই তিতির পাখি বলে ওঠে, রুমি, তুমি জীবনে কত গোশত খেয়েছ, কিন্তু তোমার এই আমিষের আকাঙ্ক্ষা শেষ হয় না। যদি তুমি আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে 3টি পরামর্শ দেব, যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে। রুমি কিছুটা চিন্তিত স্বরে বলল, ঠিক আছে, আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও। যদি পছন্দ না হয়, সঙ্গে সঙ্গে হত্যা করব তোমাকে। তিতির পাখি প্রথম পরামর্শ রুমির হাতে বসেই দিলেন। তুমি সবসময় মানুষের অযথা কথায় বিচলিত হয়ে পড়ো রুমি। তাদের নিজের মতো করে থাকতে দাও, দেখবে তোমার জীবন অনেক শান্তিময় হবে। রুমি পাখির কথা শুনে কিছুক্ষণ চিন্তা করেন এবং তার ভিতরে বোধের ছোঁয়া অনুভব করেন। রুমি বলে উঠলেন, ঠিক আছে, দ্বিতীয় পরামর্শটাও দাও তাহলে। তিতির পাখি রুমিকে মনে করিয়ে দিলেন, আমাকে মুক্ত করো, আমি ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেব। জালালউদ্দিন রুমি তখন কিছুটা চিন্তা করে তিতির পাখিকে ছেড়ে দিলেন। তিতির পাখি সাথে সাথে উড়াল দিয়ে একটি গাছের ডালে বসে বলতে লাগলেন, রুমি, অতীতকে কখনো পাল্টানো যায় না, বর্তমানকে উপভোগ করো, ভবিষ্যতের জন্য বাঁচো। কিন্তু তুমি এক বোকামি করেছো রুমি, আমার পেটে 3 কেজি হীরা আছে। যদি আমাকে ধরে রাখতে, তাহলে তোমার 3 পুরুষ বসে বসে খেতে পারত। এই কথা শুনে রুমি মরিয়া হয়ে ছুটতে থাকলো তিতির পাখিটি আবার ধরার জন্য, আর চিৎকার করতে থাকলো, এই পাখি, তুই আবার ফিরে আয় আমার কাছে। রুমির দৌড় দেখে তিতির পাখি হাসতে হাসতে বলল, রুমি, তুমি একেবারেই আমার পরামর্শ শুনলে না। আমার ওজন যেখানে 2 কেজির বেশি নয়, সেখানে আমার পেটে কিভাবে 3 কেজি হীরা থাকতে পারে? তুমি এখনো অযৌক্তিক কথায় প্রতিক্রিয়া দিচ্ছ, আর আমি তো এখন অতীত হয়ে গেছি তোমার জীবনে, তাই নয় কি? তিতির পাখির কথা শুনে রুমি পুরোপুরি স্তম্ভিত হয়ে গেলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। তখন রুমি বলেন, তাহলে দয়া করে তৃতীয় পরামর্শটা দাও। তিতির পাখি বলতে শুরু করলো, শোনো রুমি, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদের উপদেশ দাও যারা তোমার উপদেশ শুনতে চায় এবং তোমার উপদেশ মনে রাখবে। আরো মনে রাখবে, কিছু কাপড় এত পুরনো হয় যা আর কখনোই সেলাই করা যায় না। রুমি এবার তিতির পাখির সব পরামর্শ গ্রহণ করলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। তার মন শান্ত হলো এবং তিনি পাখিটিকে ধন্যবাদ জানালেন। রুমি তিতির পাখিকে বললেন, তোমার উপদেশ আমার জীবনকে নতুন আলো দেখিয়েছে। ধন্যবাদ তিতির পাখি। রুমির কথা শেষ না হতে হতেই তিতির পাখি আকাশে মিলিয়ে গেল, রেখে গেল জ্ঞানের 3টি উপহার। রুমি বুঝতে পারলেন জীবনের প্রকৃত অর্থ, উদ্ভট কথায় বিচলিত না হওয়া, বর্তমানকে উপভোগ করা এবং শুধুমাত্র সেই মানুষকে উপদেশ দেওয়া যারা তা গ্রহণ করতে ইচ্ছুক। এই ধরনের আরো গল্প পেতে আমাদের সাথে সম্পৃক্ত থাকুন, আমাদেরকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন।